প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। এবছর আমরা ধান চাষের ভিডিও অনেক কমই নিয়ে এসেছি। তো রোপণ করার পরে আমি আরেকবার এসেছিলাম, আর হচ্ছে আমাদের এই শেষের দিকে আমাদের যে ক্ষেতটি হচ্ছে, এটা হচ্ছে বাংলা বাসমতি ধান। এটা দিয়ে আপনার পোলাওয়ের চাল খুবই ভালো হয়, একদম ছোট। এই চালগুলো খুবই ছোট হয়। এখানে আমাদের 13% প্লট। এখানে আমরা অবশ্যই, এবং দেখুন অত্যন্ত চিকন ধানটা, হ্যাঁ, এবং বেশ সুন্দর এবং ভালো। এবং এখানে ঘেরানো আসে বাংলা বাসমতি। আমরা এই এই জায়গাতে রোপণ করেছিলাম, ব্যাপক পরিমাণে হয়েছে। এবং এইটা সবচেয়ে একদম স্বল্পকালীন, কারণ আমরা যখন বীজটাকে রেখেছি মাত্র 25 থেকে 28 দিনের বীজ ছিল, 25-26 দিনের। সেই বীজ আমরা বপন করেছি হচ্ছে 29শে আগস্ট বপন করেছি। এখন কিন্তু আপনার এই ধান কাটার উপযোগী। আমাদের এই ধান কাটা যাবে, এই ধানগুলো। তো দেখুন 13% প্লট, বেশ সুন্দর ধান হয়েছে। ধান চাষ অত্যন্ত সহজ চাষ, এটা নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই। খুব অল্পতেই এই চাষটা করা যায়। আমরা অল্প দিনের মধ্যে, হয়তো 2-3 দিনের মধ্যে আমরা কাটতে পারবো। তো দেখেন, যদি আমরা 29শে আগস্ট বীজ রোপণ করে থাকি ধানের চারাটা, তো আজকে হচ্ছে গিয়ে 16ই নভেম্বর, মানে খুব বেশি দিন হয়নি। তো সেপ্টেম্বর, অক্টোবর, আর আজকে 16 তারিখ, এটা হচ্ছে গিয়ে 2.5 মাস, আর ওখানে 1 মাস। দ্যাট মিনস 110 দিনও হয়নি, 110 দিন। ওখানে যদি আমি 28 দিনে যদি ধরি, আপনার 25-26 দিনের বীজ 28 তারিখে বপন করেছি, আর এখানে হলো 2 মাস 16 দিন, ওখানে 2 দিন, তাহলে হবে 60 দিন, 76 দিন, 78 দিন। আর ওখানে যদি আপনি 25 দিন ধরেন, তাহলে হবে 103 দিন। আর যদি আমরা 3 দিন পরে কাটি, অথবা তাহলে 106 দিন, মানে 106 থেকে 110 দিনের মধ্যে কিন্তু ফলনটা পাওয়া যায়। বাংলা বাসমতি এটা খুবই ছোট সরু চাল হয়, এবং এর ফলনও চমৎকার। আমাদের এই 13% জমিতে বেশ ভালো ধান আমরা পাবো আশা করছি। এবং এতে আমরা খুব বেশি সারও প্রয়োগ করিনি, একবার আমরা সার প্রয়োগ করেছিলাম, এবং কোনো ধরনের রোগ বালাইও দেখা যায়নি। এবছর অবশ্য ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে ধানের ফলন খুব ভালো ছিল। এই যে দেখুন, পুরো ক্ষেতটা দেখাও। এই যে 13% আমাদের একটা প্লট, আর এই জায়গাটাই আমাদের বীজতলা ছিল। এখানে আমরা বীজ বপন করেছিলাম, পরে আবার ওই যে বীজ তুলে অন্য জায়গায় লাগানোর পরে এখানে আমরা আবার ধান লাগিয়েছি। এবং অনেক গাছে অনেক সুন্দর ফলন হয়েছে, যেমন এই গাছটাতে, এবং একটা ঘেরানো আছে। একদমই সহজ চাষ, এবং খুব অল্প 110 দিনের মধ্যেই এটার আপনি ফলনটা পেয়ে যাবেন। এই তো, ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের এই ভিডিওগুলা দেখুন, কৃষির সাথে থাকুন, দেশকে ভালোবাসেন। এবং যদি আমরা দেশের এই সব কাজে আমরা যদি নিজেদেরকে নিয়োজিত করি, তাহলে হয়তো আমরা এই দেশেরই উন্নয়নে অংশগ্রহণ করতে পারবো। এভাবেই অবদান রাখুন যে যার জায়গাতে, তাহলে হয়তো আমার দেশটা সমৃদ্ধ এবং স্বয়ংসম্পূর্ণ হবে। আমরা শুধু কথার ফুলঝুরি ফুটিয়ে আসলে কাজ করা যাবে না, কাজ করতে হবে, মাঠে নামতে হবে। আর সহজ চাষ, আমি এখানে এসে বপন করে গেছি, হালকা কিছু সার দিয়েছি, ধান হয়ে গেছে, প্রকৃতির এক অপার দান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আমাদের সাথে থাকুন।